কতদিন গো? আর কতদিন এমন ধরনের নাটক করবে তুমি? তুমি কি মানুষ? আমি যখন আমাদের সন্তানের নামে তোমাকে দিয়ে দিব্যি করালাম যে তুমি আর ওই মেয়ের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখবে না গো, ঠিক তখনই তুমি তাকে ডেকে এনে তোমার ওখানে চাকরি দিলে। হ্যাঁ, আমাদের সন্তানের থেকে ওই নার্গিস তোমার কাছে বড় হলো। হ্যাঁ, কি হলো? চুপ করে আছো কেন? উত্তর দাও আমাকে। তোমাকে আজকে উত্তর দিতেই হবে, নাহলে কিন্তু আমি অনর্থ করে ছাড়বো বলে দিচ্ছি। শোনো আমার কথা। আমি কাউরে চাকরি দিই নাই ময়না, আমি একজন সামান্য শিক্ষক, আমার সে ক্ষমতা নাই। আর বিশ্ববিদ্যালয় খানা আমার ব্যক্তিগত সম্পত্তি না যে কেউ তার যোগ্যতায় চাকরি পাইলে আমি তা আটকামো। তুমি মিথ্যেবাদী। তুমি একটা নরকের কীট। আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না, কোনো কথা নয়। তুমি এখন রোজ ওই মেয়েটার সঙ্গে যোগাযোগ রেখে যাবে, তাই তো? এই বন্দি তো করেছিলে তোমরা, তাই না? আমি জানি যে ওই সৌম্যবাবু এই এত বড় একটা কাণ্ডের পর ওই নার্গিসকে কিছুতেই আর ওই বাড়িতে থাকতে দেবেন না গো। আর এই বন্দিটাই সে করছিল। সে এখন বেরিয়ে আসবে, সে এখন নিজে রোজগার করে আলাদা বাসা ভাড়া করে থাকবে। এই তো চেয়েছিল সে। আর তুমি ঘরে আমাকে রেখে দিয়ে বাইরে তার সঙ্গে যোগাযোগ রেখে যাবে, সম্পর্ক রেখে যাবে। আমি মুখ্য মেয়ে মানুষ বলে যে এইটুকু বুঝবো না, এমনটা তো নয়, কোথায় না? ময়না, সংযত হও ময়না, সংযত হও। ভদ্র ভাষায় কথা কও। রেখে দাও তোমাদের ভদ্রতা। অনেক হয়েছে, অনেক দেখেছি। আমি লেখাপড়া জানি না, আর তোমরা লেখাপড়া জানো। এই তো পার্থক্য। হ্যাঁ, এই তো পার্থক্য। কিন্তু সব লেখাপড়া জানা মানুষের চরিত্র যদি এমন হয় তাহলে আমি মুখ্য ঢের ভালো আছি। এই আলোচনাগুলি কি আমি যতদিন বাঁচে থাকুম আমগো বাসায় চলতেই থাকবো? আমার কি শেষ দিন পর্যন্ত এই গ্লানি লইয়া বাঁচতে হইব? শোনা জ্যাঠামশাই, আপনার গ্লানি হয় এমন কোনো কাম আমি করুম না, এই বিশ্বাস কি আইজার আপনার আমার উপর নাই? তারই বাকি দরকার ছিল তোমার কামের জায়গা আসনের? আর কিছুই যখন বদলাইব না, তখন তোমাদের দুজনের তো উচিত ডিস্টেন্স মেনটেন করা। শোনা, তোমার আজ সংসার আছে, 2 দিন বাদে সন্তানের পিতা হইতে যাইতেছ। কিরণও আজ অন্য ঘরের বউ। তোমাকে দুজনেরই তো উচিত সংসারের প্রতি আরো দায়িত্ববান হওয়া। জ্যাঠামশাই, একদিন ময়নারে শুইয়া আমি কথা দিতে বাধ্য হয়েছিলাম যে এই জীবনে কিরণের লগে আর কোনোদিন আমি কথা কম না। তো এই কথা ঠিক, সেই শপথ আমি রাখতে পারি নাই। কিন্তু জ্যাঠামশাই, কিরণের লগে এই জীবনে যাতে আমারে আর কোনো দিন কথা কইতে না হয়, তার লিগা আইজ কিরণের লগে দেখা কইরা আমি
কথাটুক কইয়া আমি আমার কাম সাইরা আসছি। মানে কি কি কাম তুমি করছো সোনা? আইজ সে আমার নিকট হইতে এমন ব্যবহার পাইছে যা সে কোনোদিন প্রত্যাশা করে নাই। আইছিল আইস বিশ্ববিদ্যালয় জয়েন করণের লিগা, কিন্তু সে জয়েন করে নাই, চলে গেছে। কইয়া গেছে সেই চাকরি আর করবো না। শুধুমাত্র নিজের সংসারের প্রতি দায়বদ্ধ থাকুনের লিগে আমি এই কামখান করছি জ্যাঠামশাই। আরো কিভাবে দায়বদ্ধ থাকুন যায় তো আপনি কন? সে চাকরি ছাড়া দিয়া চলে গেছে। এক জীবনে মায়াটার কাছে যে কতবার হাঁটতে হইল। কি ময়না, এইবার তুমি খুশি তো মা? সে আর কোনোদিন আসবো না, না তোমার সংসারে না তার কামের জায়গায়। এইবার তুমি খুশি কিনা কও? ছাড়ুন মা, এসব ছলচাতুরিরা অনেক দেখেছি, অনেক। আবার আবার দুদিন পরে অন্য কোনো একটা ছল করে আসবে, ব্যাস আমার স্বামী তখন আবার গলে যাবে। কাউকে তো চিনতে বাকি নেই আর। ময়না, আজ হয়তো বুঝতে পারছো না, পরে হয়তো কোনোদিন বুঝতে পারলেও বুঝতে পারবে। এই দেশে তোমাদের যথার্থ শুভাকাঙ্ক্ষী কিরণের মতো আর কেউ নেই। আর সেদিন হয়তো তাকে আর খুঁজে পাবে না। শত আক্ষেপ করলেও তখন তাকে আর কিছুতেই খুঁজে পাবে না। থাক পিসে মশাই, থাক। আমি না হয় আমার বাকি জীবনটা ওই বন্ধু বিনেই কাটাবো, তাও ভালো। কিন্তু ওই নার্গিসের সঙ্গে কোনো রকম যোগাযোগ থাকুক, সেটা আমি মেনে নিতে পারবো না, কিছুতেই না। জানো না, জন্মান্তরে আমি বিশ্বাস করি না, কিন্তু মাঝে মাঝে মনে হয় সত্যিই যদি জন্মান্তর বইলা কিছু থাকে, তাইলে আর আমি মনুষ্য জন্ম চাই না। আর আমি কি তোরে কইছিলাম সারাটা জীবন আমার পিছন পিছন ঘুরে আমার জীবনটাকে অতিষ্ঠ করে তোল? আমি আপনার জীবনখান্ডে অতিষ্ঠ করে দিচ্ছি? দিছস।
আর আইজ আমি এই কথা স্পষ্ট কইরা কইতেছি যে তোর জীবনখান যখন আমার জীবনের থেকে একবার আলাদা হইয়া গেছে, তখন আমি চাই না এই দুই জীবন একজন অপরজনের জীবনে জড়াক। আচ্ছা, এমন তো নয় রঞ্জা যে তুমি আর কখনো কোথাও চাকরি পাবে না। আমার একটা সাময়িক রাগ হয়েছিল, আমি তোমায় বলেছিলাম চাকরি করতে দেব না, কিন্তু সারা জীবন কি তুমি সেটা মেনেই চলবে বলো? তাগো বাসায় গিয়া তুমি আমার নামে কতগুলি কইয়া হইতে পারলা? ভুল বুঝছো তুমি, আমি তোমার নামে কিচ্ছু বলিনি। আমার নামে কিছু কর নাই, সোনাবাবুর নামে কইছো। এই দুয়ের ভিতর কি কোনো পার্থক্য আছে? হ্যাঁ, আমি সাময়িক রাগের বশে, তুমি যদি আমার সেন্টিমেন্টকে এতটুকু মূল্য দিতে তাহলে হয়তো তুমি। কোন সেন্টিমেন্ট রে? যেটা মুখে বলে বোঝাতে হয় মানুষকে, সেটা না বলাই ভালো। আমারও তাই মনে হয়। তুমি তখন থেকে সে দুপুর থেকে একইভাবে একই পোশাকে বসে আছো, তুমি চেঞ্জ করবে না? আঘাত আমারে বিবশ করে তুলছে সুমু, তোমরা কেউ বুঝবা না। সোনা বাবু আইজ আমার লগে যে ব্যবহার করছেন তা এই জীবনে বুঝি আর কখনো করেন নাই। কথার খেলাপ করলেন উনি আমার লগে। জীবনে তার নিকট হইতে আরো মেলা আঘাত পাইছি, কিন্তু সেগুলি আজকার দিনখানরে অতিক্রম করতে পারবো না। আচ্ছা রঞ্জা, আমরা তো বিয়ের পর থেকে কখনো কোথাও যাইনি, তো চলো না আমরা কোথাও একটা বেরিয়ে আসি। নারীকে তোমরা কি ভাবো সৌম্য? তা করে যেমন ইচ্ছে অপমান করা যায়, আবার যেমন ইচ্ছে উপর হুকান দিয়া ভুলাইয়া দেওয়া যায়, তাই না? নারীরা তোমাকে হাতের পুতুল না? তারা কি কখনো এখন পুরা মানুষের মর্যাদা পাইব না সৌম্য? রঞ্জা, ভুল কইলাম কিছু সৌম্য? আমি ভেবে দেখলাম যে আমার সঙ্গে তোমার সংসার করা বা তোমার সঙ্গে আমার সংসার করা দুভাবেই শুধু তোমাকে কষ্ট দেওয়া। আমি বরঞ্চ দূরে কোথাও চলে যাব। দূরে? সেদিন যে কেন আমাকে আটকেছিলে তুমি, আমি তো যাচ্ছিলাম বিদেশে চলে। ভুল করছিলাম। কি? আমি সত্যিই ভুল করছিলাম সৌম্য। আমার আগে ভাবা উচিত ছিল যে আমাকে দুজনের ভিতর বিশ্বাসের ভূমিকা ঠিক আছে কিনা আগে তা পরখ করা। রঞ্জা, আমি যা করেছি, যদি কোনো অন্যায় করেও থাকি, সেটা কিন্তু তোমাকে ভালোবাসি বলেই করেছি। আমি এত ক্ষুদ্র ভালোবাসায় বিশ্বাস করি না সৌম্য। রঞ্জা, আমার দম বন্ধ হয়ে আসে। প্লিজ রঞ্জা, তুমি প্লিজ এইভাবে বলো না। সত্য কথা কইতে আমার কোনো অসুবিধা হয় না সৌম্য। তা সে যত কঠিনই হোক,
অসুবিধা হয় সত্য চাইপা থাকলে। তাহলে তোমার সত্যিটা কি? তার মানে তুমি এখন আর আমাকে ভালোবাসো না, তাই তো? উত্তর দাও, চুপ করে থাকলে তো হবে না। সৌম্য, শাসন কইরা কি ভালোবাসার কথা আদায় করা যায়? আচ্ছা রঞ্জা, তুমি এত ডিফিকাল্ট কেন বলো তো? না মানে আর 5 জন মানুষের মতন তোমাকে মাপা যায় না কেন? কি চাও তুমি একজন পুরুষের কাছ থেকে? না, আমি তোমার সোনাবাবুর মতন হতে পারবো না কোনোদিন, সেটা আমি জানি। আমি চাইও না হতে, চেষ্টাও করি না। কিন্তু আমি তো একজন আলাদা মানুষ। তো আমার 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 মতন কিছু ইচ্ছে অনিচ্ছে, কিছু ভালো লাগা মন্দ লাগা তো আছে। আছে তো, আর আছে বইলে তো তুমি তোমার নিয়মে সেগুলি প্রকাশ করো সৌম্য। নিজের স্ত্রীরে এত ভালোবাসো যে তার সম্পর্কে অন্যের বাসায় গিয়া তার অনুপস্থিতিতে নিন্দা করতেও তোমার এতটুকু বাঁধে না। আচ্ছা বেশ বেশ, আমি যা করেছি ইম্পালসিভ হয়ে করেছি, আর কখনো এমন হবে না। কিন্তু আমি যা হারাইলাম সেই সম্মান যে আমি আর কোনোদিন ফিরে পাবো না সৌম্য। এই দুর্নামের দাম তুমি কিভাবে শোধ করবা? রঞ্জা, ওরা তোমার নিজের লোক, ওরা তোমাকে কখনো ভুল বুঝবেন না। এই দুনিয়ায় আমার লেখান একা কেউ নাই সৌম্য। আজকার দিনে খারিয়া আমার আপন মানুষ কেউ নাই, কেউ নাই। আমি আছি রঞ্জা। হয়তো তুমি এখন বিশ্বাস করছো না, বুঝতে পারছো না, কিন্তু কথাটা আমি মন থেকে বলছি, আমি আছি। যেদিন সময় হবে ঠিক বুঝতে পারবে। আজ মনে হয় আমার সেই দিনগুলি ভালো ছিল। কোন দিন? আমার শৈশব, আমার সরল সেই দিনগুলি। মাঠ, ঘাট, পাখিকে পেছন পেছন দৌড়ানো, কখনো নদীতে গামছা ফেলাইয়া মাছ ধরা, কখনো বা মৎস্য কন্যার লেখান সাঁতার কাটা।